বর্তমানে মৌলবীদেরকে ওয়াসওয়াসা দিয়ে বুঝানো সক্ষম হয়েছে মৌলবীদেরকে। হাজারো মৌলবীদের মধ্যে এখন এই ওয়াসওয়াসা এসছে যে বাংলাদেশে রাজনীতি করতে গেলে একটু বেপর্দা মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল না করলে আর রাজনীতি ওয়াসওয়াসা নাই নাকি? তোলাবাদের মধ্যে ওই ওয়াসওয়াসা, ওলামাদের মধ্যে ওয়াসওয়াসা চলে আসছে অলরেডি এবং পইরাও গেছে ওয়াসওয়াসা। যেরকম ওয়াসওয়াসায় পড়ছি গাঁজা খাওয়া, দোস্ত একটা টান ওয়াসওয়াসা পড়ে নাই কেউ তো গাঁজা খায় না, খাইলো কেমনে? জন্মগতভাবে গাঁজা খাই আসছে না, গাঁজা মুখে নিয়ে আসছে না, তা পড়লো কেমনে? কোন ওয়াসওয়াসায়? কোন শয়তান? পড়ে নাই কেউ না? দোস্ত একটা চুমুক দে, পড়ে নাই কেউ? কার ওয়াসওয়াসায়? ঠিক ওই শয়তানের ওয়াসওয়াসা এরকম কিছু পইরা গেছে, এত লাগে না, এত লাগে না, এত লাগে না। ফরজ হুকুম কার ভাই? জোরে বলো। দেখলাম অনেক নেত্রীরা, অনেক দলের নেতা নেত্রীরা বয়ান করতেছে, বলতেছে ওয়াসওয়াসা দিচ্ছে, ওয়াসওয়াসা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়িয়াও গেছে। কি ওয়াসওয়াসা? আপনার স্ত্রীর পোশাক কি হবে এটা নির্ধারণ করার দায়িত্ব আপনার, কিন্তু অন্যের পোশাক কি হবে এই নির্ধারণ করার দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। তো ইসলাম হুকুমত কিসের জন্য? ইসলাম হুকুমতের কাজটা কি? তো একদিনও চিন্তা করছেন এই কথাটার দ্বারা কি হয়? তার মানে কি হইল? সুদ থেকে বাঁচিয়ে থাকার কাজ আপনার। সবাই সুদ খাবে কি খাবে না এই দায়িত্ব আপনার না। মদ থেকে বাঁচিয়ে থাকার দায়িত্ব আপনার, কিন্তু মদ কেউ খাবে কি খাবে না নির্বাচন করার দায়িত্ব আপনার না। অপকর্ম থেকে, জেনার থেকে বাঁচিয়ে থাকার দায়িত্ব আপনার, কেউ জেনা করবে কি করবে না কথা কয় না। তো ইসলাম হুকুমতের কাজটা কি বুঝাতে পারি নেই। দাড়ি রাখে এবং না রাখার দায়িত্ব আপনার, কেউ দাড়ি রাখবে কি রাখবে না দায়িত্ব আপনার না। পোশাক পরিধান করা এবং না করার দায়িত্ব আপনার, কে পোশাক পরিধান করবে কি পোশাক পরিধান করবে দায়িত্ব আপনার। বুঝেন ইসলাম হুকুমতের কাজটা কি? ব্যক্তিগত আমল তো আমরা সবাই করতেছি, ইসলাম হুকুমতের কাজটা কি? যেই কাজটা সবাই করে না, ইসলাম অনুযায়ী চলে না, সেই কাজটা তো ইসলাম অনুযায়ী করাবার দায়িত্ব ইসলাম হুকুমতের। হুকুমতের কাজটা কি? হ্যাঁ বুঝেন মাথার মধ্যে ওয়াসওয়াসাটা কত সূক্ষ্মভাবে। তার মানে ইসলাম হুকুমত বলতে কিচ্ছু নাই। ওয়াসওয়াসায় পড়ে গেছে অলরেডি। আল্লাযী ইউওয়াসওয়িসু, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পড়িয়া গেছে। আমাদেরকে কত গালি দেয় এ চরমনাইওয়ালারা, সব কিছুর মূল, যত অনৈক্যের মূল, যত ধ্বংসের মূল সব চরমনাইওয়ালা। চরমনাইওয়ালারা অনৈক্যের মূল না, বরং বড় ঐক্যের মূল তারা। ধ্বংসের মূল না, বরং তামিরের মূল তারা। চরমনাইওয়ালারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়। আল্লাহর জমিনে কিসে বলেন? তার মানে আল্লাহর জমিনে যা কিছু আছে সব জায়গায় যতটুকু সম্ভব সুরাতের মধ্যে, সিরাতের মধ্যে, কামায়ের মধ্যে, ফরজের মধ্যে, পরিবারের মধ্যে, আন্তর্জাতিকভাবে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এইটা চাই। ইসলামের নামে ইসলামকে জবাই করতে, ইসলামের নামে ইসলামকে জবাই করার জন্য চরমনাই আসে নাই, বরং ইসলামের নামে ইসলামকে বাস্তবায়নের জন্য চরমনাই দুনিয়াতে আসছে। যদি বলা হচ্ছে আমরা কেউ না মানবো, কেউ মানবই না, মানবার দায়িত্ব আমাদের না, শোনাবার দায়িত্ব আমাদের। মানবার দায়িত্ব লাস্তা আলাইহিম
বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। বলেন কিসের জন্য আসছেন? মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। সংক্ষিপ্ত কথা খুব খেয়ালের সাথে শুনবেন। মানুষের রূপ হইলে মানুষ হয় না, মানুষের চেহারা হইলে মানুষ হয় না। যদি মানুষের চেহারা হইলে মানুষ হইতো, ফেরাউনের চেহারা কেমন ছিল? কিন্তু মানুষ না। নমরুদের চেহারা কেমন ছিল? মানুষ না। কারুনের চেহারা কেমন ছিল? মানুষ না। আবু জাহেলের চেহারা কেমন ছিল? মানুষ না। মানুষের চেহারা হইলেই মানুষ না, এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। কালো হইলেই সে খারাপ না। যেমন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো ছিলেন, জমনের কালো, বংশের নাম মানুষ না। বেলালে হাবশীর বংশ ছিল গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম। শিক্ষা দীক্ষার নাম মানুষ না। বেলালে হাবশীর খুব উচ্চ পর্যায়ে শিক্ষা তখন ছিল না। দুনিয়ার মধ্যে ইজ্জাতওয়ালা হইলে মানুষ না। তৎকালীন সময় গোলামদের কোনো ইজ্জাতই ছিল না। নাম কামার নাম মানুষ না। তৎকালীন সময় বেলালে হাবশীকে কেউ চিনতও না। অথচ ঈমান আনার কারণে বেলালে হাবশী এত দামি হয়ে গেছে। বেলালে হাবশী হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলালে হাবশী আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। লিওন্ডি বাঁধি হইলি যে সে খারাপ তা না। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির নাম আমরা সবাই শুনি, কিন্তু রাবিয়া বসরি একজন লিওন্ডি ছিলেন, বাঁধি ছিলেন, খাটো ছিলেন, কালো ছিলেন, বাজা ছিলেন, বাচ্চা কাচ্চা হইতো না। কিন্তু আল্লাহ পাক এত দামি বানায় দিছে, আজকে বেলালে হাবশী রাবিয়া বসরি বয়ান এই মাঠে চলতে আছে। মানুষ কার নাম? মানুষ কি জিনিস? এই রক্ত গোস্ত পচিয়া সব সারকার হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু রুহু এমন জিনিস যেটা কোনোদিন ধ্বংস হবে না। রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নেই। রুহুর কোনো আযাব ও গজব শরীরের উপরে, রুহুর উপরে। রুহু দেখে না, চক্ষু দেখে। আব্দুল্লাহর চক্ষু অপারেশন করে যদি আব্দুর রহমানের মধ্যে ফিটিং করা হয়, ওই চক্ষে আব্দুর রহমান দেখবে না আব্দুল্লাহ দেখবে? কারণটা কি? চক্ষু তো ছিল আব্দুল্লাহ, ফিটিং করা হয়েছে আব্দুর রহমানকে। এখন আব্দুর রহমান দেখবে না আব্দুল্লাহ দেখবে? কারণটা কি? চক্ষু দেখে না। যে চোখের সাথে রুহের সম্পর্ক সেই চক্ষু দেখে, যে চোখের সাথে রুহের সম্পর্ক নাই, কথা কয় না, সেই চক্ষু দেখে না। যদি আব্দুল্লাহর গোশত বা চামড়া অপারেশন করিয়া আব্দুর রহমানের শরীরের মধ্যে লাগানো হয়, ওই চামড়ার মধ্যে চিমটি কাটলে আব্দুল্লাহ ব্যথা পাবে না আব্দুর রহমান ব্যথা পাবে? কারণ চামড়া দিয়ে আব্দুল্লাহর ব্যথা কেন আব্দুর রহমান পাবে? চামড়া ব্যথা পায় না, যার সাথে রুহের সম্পর্ক সেইটা ব্যথা পায়। তার সাজা, আযাব এবং গজব শরীরের উপর হয় না রুহের উপরে হয়? কথা কয় না। এই মাসালাটি কি হল হয়ে গেল? যারা মনে করে মানুষ পচিয়া যায়, গলিয়া যায়, মরিয়া যায়, এদের আবার শাস্তি হবে কি হবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বহু জবাব দিচ্ছেন। অনেকে প্রশ্ন করেন যে মানুষটা গলিয়া যায়, পচিয়া যায়, সেই মানুষটা আল্লাহ পাক আবার কিভাবে উঠাবেন? আমরা প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্নের আগে প্রথম প্রশ্ন করো না কেন? দ্বিতীয় প্রশ্নের আগে যে মানুষ দ্বিতীয়বার আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করবেন? কোনবার? জোরে বলেন। তা প্রথমবার আপনি কিভাবে সৃষ্টি হয়েছেন? ভিয়াকুফ। তুমি দ্বিতীয়বার কিভাবে সৃষ্টি হয়েছে এইটা নিয়ে এত টেনশন, তা প্রথমবার কিভাবে সৃষ্টি হয়েছে?
প্রথমবার তোমার চোখের অস্তিত্ব ছিল? নাকের, কানের, শরীরের, চেহারার, এই হাড্ডি গুড্ডি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এ তো অস্তিত্বহীন ছিল। ঈমানকে মজবুত করে। যেই মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে, যেই মাওলায় প্রথম তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসছেন, সেই মাওলাই কি তোমাকে দ্বিতীয়বার অস্তিত্বহীন করে অস্তিত্ব আনতে পারবেন কি পারবেন না? এটা মাথার মধ্যে প্রথম না। যেই মাওলায় তোমাকে প্রথম অস্তিত্বহীন থেকে, কিসের থেকে? সেই মাওলায় দ্বিতীয়বার তোমাকে অস্তিত্বহীন করিয়া অস্তিত্ব আনতে পারবেন কি পারবেন না? ঢাকায় একটা মূর্তি দেখছ, তুমি বরিশালে গিয়া যে মূর্তি বানায় তাকে বললা ঢাকায় যে মূর্তি দেখছেন ওইভাবে মূর্তি বানায় দেন। মূর্তি বানানোওয়ালার কাছে নকশা নাই, নমুনা নাই, ছবি টবি কিচ্ছু নেই। তুমি দেখছো তোমার সামনে কাঁদা নিছে কতগুলি মাটি, গোলাকার, কোন আকৃতি। এবার আস্তে 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 তোমার সামনে বিনা ছবিতে, বিনা নকশায় ঢাকার মূর্তি দেখো বরিশালে হয়ে গেছে। যদি একজন মূর্তি বানানোওয়ালা নকশাবিহীন, নমুনাবিহীন, গোলাকার নকশাবিহীন, নমুনা দিয়ে আকৃতিবিহীন মাটির গোলা দিয়ে ঢাকার একটা নকশা করতে পারে বরিশালে, তা মাওলা পাক রব্বুল আলামিন তোমাকে এতদিন দেখিয়া খাওয়াইয়া পড়াইয়া কিয়ামতের ময়দানে তোমার আকৃতি করতে পারবে না? আল্লাহ কি এত ছোট মনে করলাম? আরে বোকা, তোমার স্ত্রীর গলার হাড় ভাঙ্গিয়া গেছে, তুমি স্বর্ণকারের কাছে নিয়ে গেছো, স্বর্ণকারের হাড়টা বানায়া দেন। তুমি দেখলা স্বর্ণকার ওই স্বর্ণটাকে গলায় ফেলাইছে। কি করছে? এখন স্বর্ণকারের কাছে সেই হাড়ের কোনো অস্তিত্ব নেই, সব একটা গোলাকার। তুমি দেখলা তোমার সামনে সেই গোলাকার স্বর্ণ, যার মধ্যে আগেকার কোনো ডিজাইন নেই, নমুনা নেই, কিন্তু তোমার সামনে টুক 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 করিয়া গলাইয়া গোলাকার করিয়া। স্বর্ণকার যদি সেই গোলাকার থেকে আগের রূপ নিয়ে আসতে পারে, তাই তোমার আমার মাওলা কি স্বর্ণকারের চেয়ে এত দুর্বল হয়ে গেল? তোমাকে আমাকে মাটির সাথে পচাইয়া, পানির মধ্যে গলাইয়া, আগুনের মধ্যে পোড়াইয়া, মাওলা পাক রব্বুল আব্দুর রহমান থেকে আব্দুর রহমানকে, রহিমা খাতুন থেকে রহিমা খাতুনকে, আব্দুল্লাহ থেকে আব্দুল্লাহকে সৃষ্টি করতে পারবে না? কোন প্রশ্ন নিয়ে তোমার মাথায় ঘুরতে আসো? হুজুর এই প্রশ্ন তো মাথার মধ্যে আসে, এই প্রশ্ন মাথার মধ্যে সবাইরই আসে। আল্লাহ আছে কি নাই এই প্রশ্ন হুজুর তো আসে। জান্নাত আছে কি নাই হুজুর প্রশ্ন তো আসে। হুজুর এর চেয়েও খারাপ খারাপ কত প্রশ্ন মনের মধ্যে আসে, অসওয়াসা আসে। কি আসে না? আসাটা অস্বাভাবিক নেই, এটা ঠিক, আসা উচিত, আসতেও পারে, এটা আসার অস্বাভাবিক না। বলে কেন অস্বাভাবিক না? কারণটা কি? অস্বাভাবিক না হওয়ার কারণটা কি বলেন তো? কোরআন কি বলে? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কি দেয়? কথা কয় না। কি ওয়াসওয়াসা দেয়? আল্লাহ নাই, কোরআন ঠিক না, জান্নাত নাই, কে ওয়াসওয়াসা দেয়? জাহান্নাম বলতে হাসর নাসর, কে ওয়াসওয়াসা দেয়? ওর কাজ কি? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। দোস্ত এগুলি কিছু না, আছে না দোস্ত? এত নামাজ লাগে দোস্ত? কথা কয় না দোস্ত। মদে একটা চুমুক দে, নাই দোস্ত। গাঁজার মধ্যে একটা চুমুক দে, দেখ ইয়াবাটা কেমন লাগে, নাই। এটা কোন শয়তান? এই ওয়াসওয়াসা দেয়ার নাই? এত পর্দা, কথা কয় না, এত পর্দা।
রাজনীতি করতে গেলে মেয়েদেরকে, বেপর্দা মেয়েদেরকে নিয়ে একটু মিছিল না করলে রাজনীতি নাই। কে মৌলবীদেরও বুঝাতে সক্ষম হয়েছে।